বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। অবশেষে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আসছে আল্লাহর আলো। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন সবসময় আলো আর অন্ধকারের মধ্যে দোদুল্যমান। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শান্তি, আবার কখনো ভীষণ অস্থিরতা। জীবন নামক এই যাত্রাপথে আমরা অগণিত উত্থান পতনের সম্মুখীন হই। কিন্তু বিশ্বাসীদের জন্য একটি অটল সত্য হল যে অন্ধকারই আসুক, আল্লাহর আলো একদিন অবশ্যই তা ভেদ করে উঁকি দেয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর আল্লাহ আসমানসমূহ ও জমিনের আলো। সূরা আন-নাআত ৩৫। এ আয়াতই প্রমাণ করে জীবনের প্রতিটি অন্ধকারের পেছনেই রয়েছে আল্লাহর নূরের এক ঝলক, যা মানুষের অন্তরে আশা, সাহস এবং শান্তির প্রদীপ জ্বালিয়ে দেয়। ১. অন্ধকারের অর্থ কী? মানুষের জীবনে অন্ধকার বলতে শুধু রাত বা অন্ধকার কক্ষকে বোঝায় না। এর অর্থ অনেক বিস্তৃত। হতাশা, দুঃখ, কষ্ট, জীবনের সমস্যায় হার মেনে যাওয়া, গুনাহের অন্ধকারে ডুবে যাওয়া, অথবা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। এমন অন্ধকার যখন একজন মানুষকে ঘিরে ধরে, তখন সে মনে করে আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ, সব স্বপ্ন শেষ। কিন্তু বাস্তবে সেই অন্ধকারই আসলে আল্লাহর নূরের দিকে এগিয়ে যাওয়ার পূর্ব প্রস্তুতি। ২. আল্লাহর আলো আসলে কী? আল্লাহর আলো দুইভাবে প্রতিফলিত হয়। অন্তরের আলো যখন দুঃখ কষ্টের মাঝেও হঠাৎ অন্তরে এক প্রশান্তি ও আশার সঞ্চার হয়, এটি আল্লাহর পক্ষ থেকেই আসে। জীবনের আলো যখন দীর্ঘদিন বন্ধ থাকা দরজা খুলে যায়, নতুন সুযোগ আসে এবং জীবন নতুন মোড় নেয়। এই আলোকই মানুষকে হতাশা থেকে টেনে তোলে এবং ঈমানের পথে স্থির করে। ৩. অন্ধকার ভেদ করে আল্লাহর আলো আসার নিদর্শন। একজন মুমিন যখন জীবনে আল্লাহর আলো অনুভব করে, তখন কিছু চিহ্ন স্পষ্টভাবে দেখা দেয়। নামাজে কান্না চলে আসে, যদিও আগে মনোযোগ দেওয়া যেত না। গুনাহের পর অনুতাপ অনুভব হয় এবং তা থেকে মুক্তির চেষ্টা জাগে। কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভরসা বাড়ে। ছোট ছোট ভালো কাজেও বরকত দেখা দেয়। অপ্রত্যাশিত সাহায্য বা সুযোগ পাওয়া যায়। এগুলোই আল্লাহর আলো প্রবেশের নিদর্শন। ৪. কোরআনের দৃষ্টিতে আলো বনাম অন্ধকার। কোরআনে আল্লাহ বারবার নূর এবং জুলুমাত, আলো ও অন্ধকার এর তুলনা করেছেন। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা আয়াত ২৫৭। এ আয়াতে স্পষ্ট বলা হয়েছে, অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেওয়া একমাত্র আল্লাহর কাজ। যতই কষ্ট হোক, মুমিনের জীবন কখনো স্থায়ী অন্ধকারে ঢেকে যায় না। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে আলো আসার উদাহরণ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেই আমরা দেখি তায়েফের ঘটনা। যখন তাকে অপমানিত করা হল, পাথর ছোড়া হল, তখনও তিনি আল্লাহর দিকে তাকালেন। সেই অন্ধকার মুহূর্তেই আল্লাহর রহমত নেমে এল। হিজরতের সময় সূরা কৌরিশে বলা হয়েছে, গুহার মধ্যে শত্রুরা দরজায় দাঁড়িয়ে থাকলেও আল্লাহ তার আলো দিয়ে রাসূলকে রক্ষা করেছিলেন। এগুলো প্রমাণ করে অন্ধকারের গভীর মুহূর্তেই আল্লাহর আলো সবচেয়ে বেশি প্রকাশ পায়। ৬. আজকের মুসলিম জীবনে আল্লাহর আলো। আমাদের জীবনে হতাশা আসতে পারে, পরীক্ষায় ব্যর্থতা, সংসারের অশান্তি, চাকরি বা ব্যবসায় ক্ষতি, অথবা মানসিক দুঃখ। কিন্তু যখন একজন মুসলিম ধৈর্য ধরে থাকে, তখন আল্লাহ এক সময় এমন দরজা খুলে দেয় যা সে কল্পনাও করেনি। হয়তো হঠাৎ কোনো ভালো সুযোগ, হয়তো নতুন একটি সম্পর্ক, হয়তো ভিন্ন কোনো রাস্তা যা তাকে উন্নতির পথে নিয়ে যায়। ৭. অন্ধকার ভেদ করার উপায়। আল্লাহর আলোকে জীবনে আনতে হলে আমাদের কিছু আমল করতে হবে। সৎ পথে অটল থাকা, যত কষ্টই আসুক নামাজ ছেড়ে না দেওয়া, অবিরাম দোয়া করা। দোয়া হচ্ছে অন্ধকার ভেদ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
তওবা করা, গুনাহের থেকে মুক্তি আল্লাহর নূরকে হৃদয়ে প্রবেশ করতে সহজ করে। সৎ কাজে ধৈর্য ধরা, ধৈর্যের বিনিময়ে আল্লাহর আলো নেমে আসে। ৮ আল্লাহর আলো মানেই নতুন শুরু। অন্ধকার ভেদ করে আলো আসা মানে হল একটি নতুন জীবন শুরু হওয়া। যেমন রাতের শেষে ভোর আসে, তেমনি কষ্টের পর আসে স্বস্তি। অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াতই আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি অন্ধকারের শেষেই আল্লাহর আলো অবধারিত। ১০ উপসংহার, জীবন কখনোই একরঙা নয়। অন্ধকার আর আলোর মিশ্রণেই এটি পূর্ণ হয়। কিন্তু একজন মুমিন কখনোই স্থায়ী অন্ধকারে আটকে থাকে না, কারণ আল্লাহ নিজেই আলো এবং তিনি তার বান্দাদের জীবনে একদিন না একদিন সেই আলো পাঠাবেনই। তাহলে হাল ছেড়ো না, কারণ অবশেষে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আসবেই আল্লাহর আলো। অন্ধকারের অর্থ ও মানুষের অন্তর্দ্বন্দ্ব। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজেকে অন্ধকারের মাঝে বন্দী মনে করে। কখনো দুঃখ কষ্ট, কখনো ব্যর্থতা, কখনো আবার নিজের পাপ বা ভুলের কারণে অন্তর ভারী হয়ে যায়। তখন মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ মানুষকে দেখিয়ে দেন কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। যেমন ভোরের সূর্য অন্ধকার দূর করে দেয়, তেমনি আল্লাহর রহমত মানুষের জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করে আলো এনে দেন। অন্ধকার মানেই কেবল দুঃখ নয়, অন্ধকার মানে অজ্ঞতা, ভয়, হতাশা এবং আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাওয়া। আর আলো মানে হেদায়াত, প্রশান্তি, সাহস এবং আল্লাহর কাছে ফিরে আসা। তাই একজন মুমিন যখন জীবনের অন্ধকারে ডুবে যায়, তখন সেটি তার জন্য এক ধরনের পরীক্ষা, আর সেই পরীক্ষার সফল সমাপ্তিই হল আল্লাহর আলোর আগমন। কোরআনের আলো, অন্ধকার থেকে মুক্তির পথ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা আয়াত ২৫৭। এই আয়াত আমাদের বলে দিচ্ছে মুমিনের জীবনের অন্ধকার কখনো স্থায়ী নয়। যতক্ষণ না সে আল্লাহকে ডাকে, তার প্রতি ভরসা রাখে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার তাকে গ্রাস করে রাখে। কিন্তু একবার যদি সে আন্তরিকভাবে তওবা করে, নামাজে কান্না করে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলেই অন্ধকারের শৃঙ্খল ভেঙে যায়। কোরআনের প্রতিটি আয়াত আসলে আলো। যেমন সূরা ইয়াসিন বা সূরা আর রহমান পড়লে মন প্রশান্ত হয়, দুশ্চিন্তা দূর হয়ে যায়। এগুলোই সেই আধ্যাত্মিক আলো যা মানুষের অন্তরে জাগে এবং তার অন্ধকার মুছে দেয়। নবীদের জীবনে অন্ধকার ও আলোর শিক্ষা। আল্লাহর প্রেরিত প্রতিটি নবীর জীবনেই অন্ধকার থেকে আলোর গল্প পাওয়া যায়। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে অন্ধকারে ছিলেন। সমুদ্রের গভীরতা, রাতের আঁধার আর মাছের পেট, ৩ স্তরের অন্ধকারে তিনি বন্দী ছিলেন। তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের ভেতর নিক্ষিপ্ত হয়েছিলেন। মানুষ ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বেরিয়ে এসেছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের জুলুমের অন্ধকারে ছিলেন, কিন্তু আল্লাহ তার হাতে লাঠিকে সাপ বানিয়ে দিলেন, নদীকে ২ ভাগ করে দিলেন আর তার জাতিকে মুক্ত করলেন। প্রতিটি কাহিনী প্রমাণ করে অন্ধকার কখনোই শেষ নয়। অন্ধকারের পরে আলো আসবেই, যদি মানুষ আল্লাহর উপর আস্থা রাখে। ব্যক্তিগত জীবনের অন্ধকার। আজকের যুগে মানুষের অন্ধকার নানা রকম। কেউ অর্থনৈতিক সংকটে ভুগছে, কেউ সম্পর্কের জটিলতায়, কেউ আবার মানসিক চাপ ও হতাশায়। অনেকেই মনে করে আমার জীবন শেষ, আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু বাস্তবতা হল এই ভাঙা মুহূর্তই আল্লাহর রহমতের দ্বার উন্মোচনের সুযোগ। যত বড়ই ব্যর্থতা হোক না কেন, আল্লাহ তা নতুন সূচনার উপায় বানিয়ে দেন। একজন ব্যবসায়ী হয়তো দেউলিয়া হয়ে গেলেন, তিনি হতাশ হয়ে পড়লেন, কিন্তু কিছুদিন পর আল্লাহ তাকে নতুন বুদ্ধি দিলেন, নতুন সুযোগ দিলেন। ফলাফল হল যে জায়গা থেকে তিনি শূন্য হয়েছিলেন, সেই জায়গা থেকেই আরও বড় সফলতার পথে হাঁটলেন। অন্তরের আলো, তাওবা ও ক্ষমা। অন্ধকার ভেদ করে আলো আসার সবচেয়ে বড় মাধ্যম হল তাওবা।
যখন একজন মানুষ সত্যিকারের কান্না দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তার অতীত মুছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন, যেন তিনি নতুনভাবে জন্ম নিয়েছেন। অতএব যত অন্ধকারই হোক না কেন, যদি তুমি আন্তরিকভাবে তওবা করো তবে সেই অন্ধকার মুহূর্তগুলো আল্লাহ আলোয় পরিণত করে দেবেন। ধৈর্য ও সবর আলোর অপেক্ষা। অন্ধকারে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য। অন্ধকার কাটতে সময় লাগে, অনেকেই তাড়াহুড়া করে হাল ছেড়ে দেয়, কিন্তু যে ধৈর্য ধরে তাকেই আল্লাহর আলো ছুঁয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরই পুরস্কার অগণিত পরিমাণে দেওয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 10। তুমি হয়তো এখনও সেই আলো দেখতে পাচ্ছ না, কিন্তু যদি ধৈর্য ধরো তবে অচিরেই আল্লাহর রহমত এসে যাবে। হতাশা নয়, আল্লাহর ওয়াদা সত্য। অন্ধকারের সবচেয়ে বড় শত্রু হল হতাশা। যখন মানুষ ভাবে আমার আর কিছু হবে না, তখনই সে আল্লাহর করুণাকে ছোট করে ফেলে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। এই আয়াত আমাদের শেখায়, যত অন্ধকারই হোক না কেন মুমিন কখনো আশা হারায় না, কারণ মুমিন জানে আলো আসবেই। বাস্তব উদাহরণ, ধরা যাক একজন যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। তার পরিবার তাকে ত্যাগ করেছে, সমাজ তাকে ঘৃণা করছে। এক সময় সে আল্লাহর দিকে ফিরে আসে, নামাজ শুরু করে, দোয়া করে, ধীরে ধীরে সে বদলাতে থাকে। কয়েক বছর পর সে শুধু নিজেকে নয়, বরং অন্য যুবকদেরও মাদকের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে শুরু করে। এই বাস্তবতা প্রমাণ করে কোনো অন্ধকার স্থায়ী নয়, বরং অন্ধকারকেই আল্লাহ আলোয় রূপান্তরিত করেন, যদি মানুষ চেষ্টা করে। বন্ধুহান, অবশেষে আমরা বুঝতে পারি জীবনের প্রতিটি অন্ধকারই আসলে আল্লাহর এক বিশেষ প্রকল্পনা। তিনি তোমাকে অন্ধকারে রেখে দেখেন তুমি কি ধৈর্য ধরো না হাল ছেড়ে দাও। আর যখন তুমি আল্লাহর সাথে লেগে থাকো তখন তিনি তোমার জন্য এমন আলো পাঠান যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায়। তুমি হয়তো এখন দুঃখে আছো, সমস্যায় আছো, দোয়ার জবাব পাচ্ছ না, কিন্তু মনে রেখো, অবশেষে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আসবেই আল্লাহর আলো। অবশেষে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আসছে আল্লাহর আলো। পূর্বের আলোচনায় আমরা দেখেছি কিভাবে মানুষের জীবন অন্ধকারে ঢেকে গেলেও আল্লাহ তার রহমত ও আলো দিয়ে সেটিকে ভেদ করে দেন। এবার ধারাবাহিকভাবে আরও কিছু দিক আলোচনা করব, যা আমাদের জন্য অনুপ্রেরণা, আশার সঞ্চার এবং বাস্তব জীবনের পথপ্রদর্শক হবে। ১. অন্ধকারের শেষ সীমায় আলো জন্মায়। মানুষ যখন জীবনের গভীরতম অন্ধকারে পড়ে তখন তার মনে হয় আর কোনো পথ নেই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় অনেক নবী, অলি এবং মুমিনেরা যখন হতাশার প্রান্তে পৌঁছেছিলেন তখনই আল্লাহ তাদের জন্য আলোর দরজা খুলে দিয়েছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন তখন আগুন তার জন্য শীতল ও শান্তি হয়ে গেল। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার সন্তান ইউসুফকে হারিয়ে কেঁদে অন্ধ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ সেই অন্ধকার শেষে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন। এগুলো প্রমাণ করে অন্ধকারের শেষ প্রান্তেই আল্লাহর আলো অপেক্ষা করে। ২. আল্লাহর আলো অন্তরের শক্তি। আল্লাহর আলো শুধু বাইরের পরিস্থিতি পরিবর্তন করে না, বরং অন্তরের মধ্যেও পরিবর্তন আনে। যখন আলো নেমে আসে, মন থেকে ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায়, অন্তরে সাহস জন্ম নেয় যা আগে ছিল না, আল্লাহর ওপর ভরসা দৃঢ় হয় এবং মানুষ নতুন করে উঠে দাঁড়ায়। এটাই সেই আলো যা একজন হতাশ মানুষকে আশা দেয়, একজন ভগ্ন হৃদয়কে শক্তি দেয়। ৩. ধৈর্যের ফলাফল হল আল্লাহর আলো। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই সাথে থাকা মানেই হল অবশেষে আলো আসবে, কারণ ধৈর্য হল সেই চাবি যা দিয়ে আল্লাহর রহমতের দরজা খোলা যায়। তুমি যত কষ্টেই থাকো না কেন, ধৈর্যের মধ্যে লুকিয়ে আছে আলোর আগমন। যে রাত যত দীর্ঘ হয় তার সকালও তত উজ্জ্বল হয়। ৪. আলোর আগমনের নিদর্শন। যখন অন্ধকার ভেদ করে আলো আসতে থাকে তখন কিছু নিদর্শন স্পষ্ট হয়ে যায়। জীবনে একের পর এক ছোট ছোট সহজই আসতে শুরু করে। যেসব কাজ দীর্ঘদিন আটকে ছিল তা হঠাৎ খুলে যায়, অন্তরে দোয়ার শক্তি ও কান্নার স্বাদ বেড়ে যায়, চারপাশে নতুন সুযোগ দেখা দিতে শুরু করে। এগুলোই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে আলো এখন আর দূরে নেই। ৫. অন্ধকারের পর আলো একটি বাস্তব উদাহরণ।
ধরা যাক একজন মানুষ বছরের পর বছর চাকরির জন্য চেষ্টা করছিলেন। অনেক দরজা বন্ধ হল, অনেক ব্যর্থতা এলো। এক সময় তিনি প্রায় হাল ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে দোয়া চালিয়ে যেতে লাগলেন। হঠাৎ একদিন এমন একটি সুযোগ এলো যা তিনি কল্পনাও করেননি। এই সুযোগ শুধু তার জীবনই বদলাল না, তার পরিবারের ভাগ্যও পাল্টে দিল। এটাই হল অন্ধকার ভেদ করে আল্লাহর আলোর আগমন। 6. অন্ধকার ভেদ করার শিক্ষা। এই আলো আসার অভিজ্ঞতা থেকে আমাদের শেখার বিষয় হল, কখনো হতাশ হওয়া যাবে না। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর আলো তার চেয়ে শক্তিশালী। আল্লাহর কাছে কান্নাকাটি ও দোয়া কখনো বৃথা যায় না। আমাদের কষ্ট আল্লাহ দেখেন এবং তিনি সঠিক সময়ে তার প্রতিদান দেন। 7. আল্লাহর আলো চিরস্থায়ী সুখের পথ। দুনিয়ার অন্ধকার ভেদ করে যে আলো আসে তা মানুষকে শুধু সাময়িক সাফল্য দেয় না, বরং আখেরাতের জন্য পথপ্রদর্শক হয়। কারণ এই আলো মানুষকে নেক আমলের দিকে ধাবিত করে, গুনাহ থেকে বাঁচায়, মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। অতএব দুনিয়ার সমস্যার অন্ধকার ভেদ করে যে আলো আমরা পাই, সেটি আসলে আমাদের জান্নাতের দিকে এক বিশাল পদক্ষেপ। প্রিয় বন্ধু, যদি তুমি এখনও জীবনের অন্ধকারে থেকো, তবে মনে রেখো, এটি চিরস্থায়ী নয়। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত আছে। অবশেষে সেই অন্ধকার ভেদ করেই তোমার জীবনে আলো আসবে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো, আর আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত করো। ইনশাআল্লাহ তুমি খুব শীঘ্রই দেখবে, অবশেষে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আসছে আল্লাহর আলো। হে আল্লাহ, আমাদেরকে তোমার আলোয় আলোকিত করো, হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।